والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, দেশে দেশের বাইরে, আপনাদের সকলকে ইসলামিক টেলিভিশনের অনন্য আয়োজন পলি কেবলস জেনানিন থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ রহমত এবং বরকত কামনা করে শুরু করছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের সমাধান আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে দিয়ে থাকি। আজও আমরা উপস্থিত হয়েছি, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট গবেষক, দেশ বরেণ্য আলেমে দ্বীন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ডক্টর মোহতারাম আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, আর তাকে সহযোগিতা করার জন্য সাথে আছি আমি মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। প্রিয় দর্শক, আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি, তবে একটি কথা বরাবরের মতোই বলে দিচ্ছি যে যখন টেলিফোন করবেন মেহেরবানি করে ভলিউমটা একটু কমিয়ে নেবেন ইনশাআল্লাহ। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমার হুজুরের কাছে প্রশ্ন ছিল যে গায়ের মাহরামকে দেখতে যাওয়া যাবে কি মৃত গায়রে মাহরাম? আচ্ছা জি। আর মৃতকে মানে দেখতে যাওয়াতে কি সওয়াব আছে কিনা? আচ্ছা। আর একটা প্রশ্ন হলো যে কি প্রশ্ন ছিল আরেকটা বলে। আচ্ছা জি। আর মানত কোন একটা মানত করেছি, সেটা বর্তমানে দেওয়া মানে অসম্ভব হচ্ছে, তো সেটার জন্য কি অন্য কিছু কাফারা বা কিছু দেওয়া যাবে? আচ্ছা জি, ঠিক আছে ইনশাআল্লাহ। কোন অসুখের কারণে মেয়ে মানুষের না দিয়ে করলেও আর কি সমস্যা হবে না, এমন কিছু আমি হুজুরের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা জি, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আমাদের মোহতারামের কাছ থেকে আপনার প্রশ্নের সমাধান জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। জি মোহতারাম, প্রথমে যে প্রশ্নটি করেছেন যে গায়রে মাহরাম মৃত, তাকে দেখতে যাওয়াটা বা তাকে দেখা শরীয়ত সম্মত কিনা? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। এখানে দুটো প্রশ্ন পরস্পরে জড়িত। একটা হলো মৃতকে দেখা কোনো সওয়াবের কাজ কিনা। মৃতদেহকে দেখা কোনো সওয়াবের কাজ এরকম কোনো হাদিস আমার জানা নেই বা সুন্নাহ। এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে পরিবারের কেউ মারা গিয়েছেন তাদেরকে সান্ত্বনা দেওয়া গুরুত্বপূর্ণ মাসনুন ইবাদত। যদি কারোর পরিবারের কেউ মারা যান, সেখানে যে পরিবারের জীবিত সদস্যদেরকে সান্ত্বনা দেওয়া, পাশে থাকা, তাদের সহযোগিতা করা, জানাজায় শরীক হওয়া, দাফনে শরীক হওয়া, এগুলো সুন্নাহ নির্দেশিত গুরুত্বপূর্ণ ইবাদত। তবে শুধু একজন মৃত মানুষের চেহারা দেখা, এটার ভিতরে কোনো ইবাদত আছে কিনা, কোনো সওয়াব আছে আমার জানা নেই। আমি যতটুকু জানি এটা কোনো ইবাদত নয়, এটা একটা নিজের কৌতূহল দেখা বা সমবেদনা জানানো অথবা নিজের মনের দরদ ভালোবাসা প্রকাশ করা, এতটুকুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে এসেছেন, লাশের মুখ খুলে তাকে চুমু খেয়েছেন, কপালে চুমু খেয়েছেন। তো এটা বৈধ বিষয়। আবার অন্যান্য অনেকেই দেখেননি। তো দ্বিতীয় যেটা প্রশ্ন করেছেন, গায়ের মাহরাম পুরুষের মুখ দেখা যায় কিনা মৃত্যুরে? জি, মেয়েদের জন্য পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত ছাড়া বাকি মুখ, দেহ এবং হাঁটুর নিম্নের পা এটা দেখা বৈধ। যদি কারোর এটা দেখে কারো কোনো মহিলার ভিতরে খারাপ ধারণা আসে, চক্ষু সংযত করবেন। কাজে জীবিত মানুষের পুরুষের মুখ দেখা, দেহ দেখা যেমন বৈধ, মৃত মানুষের গায়ের মাহরাম মৃত মানুষের মুখ দেখা, চেহারা দেখাও বৈধ, অবৈধ নয়। তবে মেয়েদের চেহারা পুরুষেরা দেখবেন না। জি জি ধন্যবাদ মোহতারাম। এরপরে যে প্রশ্নটি করেছেন আমাদের বোন, যে মান্নত তিনি যে করেছেন কিন্তু এখন মান্নত করার মতো তার কোনো ক্ষমতা নেই, এই অবস্থাতে তিনি কি করবেন? মান্নতের কাফারা দিবেন? দিলে কিভাবে দিবেন? জি না, মানতের কোনো কাফারা নেই। মানত যদি বৈধ মানত করেন, পূরণ করাটা আপনার জন্য ওয়াজিব, অর্থাৎ ফরজ দায়িত্ব। কাজেই আপনি এখন না হলে দ্রুত সেটা পূরণ করার জন্য চেষ্টা করবেন, না হলে আল্লাহর পাওনা বাকি থেকে গেল,
এটা আল্লাহর কাছে কান্নাকাটা করবেন যে আল্লাহ আমাকে তৌফিক দাও, এর কোনো কাফারা নেই। কসমের কাফারা হয়, মানতের কাফারা হয় না। জি, মোহতারামের সাথে প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন করেছিলেন যে কোন কোন এমন রোগ আছে যে রোগের কারণে মেয়েরা বিয়ে থেকে নিজেরা বিয়ে না করে থাকতে পারে। বিষয়টা হলো যে আল্লাহ তাআলা বিবাহে, ইসলামে বিবাহে উৎসাহ দেওয়া হয়েছে, অন্যান্য অনেক ধর্মে বিবাহকে নিরুৎসাহিত করা হয়েছে। প্রচলিত ইঞ্জিলে আসছে তোমার মেয়েকে যদি বিবাহ দাও ভালো, না দাও তার আরও ভালো। অর্থাৎ এখনও খ্রিস্ট ধর্মে অনুরা থাকতে, কুমারী থাকতে উৎসাহ দেওয়া হয়। ইসলাম এটা সম্পূর্ণ বিপরীত। বিবাহটা একটা ইবাদত, এবং আমাদের বুঝতে হবে যে আমরা যখন বয়সের সাথে সাথে বৃদ্ধ হব, আমার আশেপাশে যদি অন্তত কিছু মানুষ না থাকে যারা আমাকে আমার জন্য ভালোবাসবে, টাকার জন্য নয়, সম্পদের জন্য নয়, কিছু কারণেই নয়, এই আন্তরিক পারিবারিক সম্পর্ক না হলে যে কি ভয়ঙ্কর পরিণতি হয় আমাদের শেষ জীবনে, এটা প্রথম জীবনের উচ্ছলতায় কল্পনা করা যায় না। আমার এক সহকর্মী আমাদের বিশ্ববিদ্যালয়ের বেচারা প্রফেসর, সম্পদ আছে, বিয়ে করেননি, অন্যান্য অনেক কষ্ট, রান্না বাড়া করার লোক নেই, খাওয়ার লোক নেই, গোসল করানোর লোক নেই, বেচারা মারা গেলেন, ঘরের ভিতরে কেউ জানে না, লাশ পচে দুর্গন্ধ হওয়ার পরে প্রতিবেশীরা জানতে পারছি। তো এই জন্য বিবাহ অবশ্যই এটা মানব প্রকৃতির সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত, যে পরিবার শুধু মানুষ নয়, সকল প্রাণী পরিবার গঠন করে। আল্লাহ তাদেরকে যার যেভাবে বিধান দিয়েছেন, এই জন্য সাধারণ কোনো অসুস্থতাতেই পরিবার গঠনের দায়িত্ব কমে যায় না। তবে যদি এমন হয় যে এমন কোনো রোগ আছে যে রোগ সংক্রমণ বা পরিবার গঠনের কোনোভাবেই সম্ভব না, দাম্পত্য জীবন যাপন করা সম্ভব নয়, সেটা ভিন্ন কথা। এ না হলে পরিবার গঠন করার দায়িত্ব সবারই রয়েছে। জি জি, ধন্যবাদ মোহতারাম। আমি এর সাথে আরেকটু সংযুক্ত একটি বিষয় জানতে চাচ্ছি যে কোনো মানুষ যদি একবার বিয়ে করে ফেললো, বিয়ে করার পরে যে কোনো কারণে, অথবা যে কোনো মহিলাই বিয়ে করার পরে হয়তো ডিভোর্স হয়ে গেছে, অথবা স্বামী মারা গেছে বা স্ত্রী মারা গেছে, এরপরে যদি তিনি না নেন, বিয়ে না করেন, তাতে কোনো ক্ষতি হবে কিনা আমরা জানবো। টেলিফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। জি জি বলুন। প্রশ্ন হচ্ছে যে প্রকাশ্যে ঘোষণার মাধ্যমে পাপ কাজ করলে আল্লাহ শাস্তি অনুমোদন করেন, কিন্তু ঘোষণার মাধ্যমে ধরেন সিনেমা হচ্ছে, যাত্রা হচ্ছে, অশ্লীল নাচ গান হচ্ছে, মদ জুয়া জেনা হচ্ছে, শাস্তি কিভাবে হয় তাহলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে পিতামাতার খেদমতের জন্য ছেলে যদি পিতার বাড়িতে থাকে এবং ছেলের স্ত্রী যদি শ্বশুর বাড়িতে না থাকতে চায়, তাহলে স্ত্রীর দায়িত্ব কিভাবে পালন করবে? অর্থাৎ একটি ফরজ ইবাদত পালন করতে যায় অন্য পালন করতে না পারলে অন্য ফরজ ইবাদত গুলো পালন করা যাবে কিনা, কিভাবে করতে হবে? আচ্ছা জি, ধন্যবাদ। আমরা আমাদের মোহতারামের কাছ থেকে জানবো, আপনি দেখতে থাকুন ইনশাআল্লাহ। জি জি মোহতারাম, প্রাসঙ্গিক একটি কথা। ওটা খুব গুরুত্বপূর্ণ কথা যে বিবাহের দায়িত্ব কি একবার বিয়ে করলে হয়ে যায় কিনা। আসলে এরকম নয়। সাহাবীরা বলতেন যে আমি যদি জানি যে কালকেও মরে যাব আর আমার স্ত্রী মরে যায়, আমি একদিনের জন্য হলে বিবাহ করব। আমি মানে স্ত্রীবিহীনভাবে আল্লাহর সামনে যেতে চাই না। কিন্তু এটা তো মোহতারাম আমাদের সমাজে একটু খারাপ দৃষ্টিতে দেখা হয়, যে স্ত্রী মরে যেতে পারলো না, 3 দিন হয়ে গেল, 40 দিন না যেতেই পুরুষরা বিয়ে করে ফেলে। এটা আমাদের সমাজে অনেক খারাপ চিন্তা আছে। অনেক সময় পুরুষরা বিবাহ করেন, কোনো দোষ নেই, নারীরা দ্বিতীয় বিবাহ করলে দোষ ধরা হয়। তো মূল কথাটা হলো বিবাহ শুধু মানে যৌবনের জন্য নয়, বিবাহ জীবনের জন্য, বিবাহ ইবাদতের জন্য। এই জন্য যদি কেউ এমন বয়সে বিধবা হন বা স্বামী মারা যায়, স্ত্রী মারা যায়, তাহলে তার জন্য বিবাহ করাটাই উত্তম। তবে কেউ যদি সন্তানের জন্য বিবাহ না করেন, তাহলে এটা শরীয়তে বা সুন্নতে হাদিসে দেওয়া হয়েছে যে এটা একটা ভালো কাজ, যে সন্তানের ভবিষ্যৎ, আমার সন্তান আছে, আমি বিবাহ করলে সন্তানগুলো নারী হতে পারে, পুরুষের হতে পারে, এটা ভালো। একটা বিশেষ প্রয়োজনে সন্তানের কারণে যদি কেউ বিবাহ না করেন, নইলে বিবাহ করাটাই উত্তম। জি ধন্যবাদ মোহতারাম। ভাই রবিউল চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রশ্ন করেছেন যে প্রকাশ্য ঘোষণার মাধ্যমে যে গুনাহ করা হয়, এটার কেমন পাপ হবে, যেমন তিনি উপমা দিয়েছেন কয়েকটি, এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। জি, মানুষ আল্লাহর এখানে প্রকাশ্য পাপের দুটো বিষয়। একটা হলো মানুষ যখন পাপ করে তওবা করলে আল্লাহ মাফ করেন, কিন্তু যে ব্যক্তি পাপ প্রকাশ্যে করে অথবা গোপনে করে পরে ঘোষণা দেয় আমি মদ খেয়েছি, আমি অমুক পাপ করেছি, তাহলে সেই ব্যক্তির ওই ক্ষমা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। এটা একটা বিষয়। আর একটা হলো
যে প্রকাশ্যে যখন আমরা পাপ করি, অশ্লীলতার মতো পাপ, ব্যভিচার, জিনা, তখন সমাজে যখন মানুষ জিনা ব্যভিচার করে আবার প্রকাশ্যে বলে, সমাজ মেনে নেয়, শাস্তি হয় না, তখন আল্লাহ ওই সমাজের উপরে গজব দেন। গজবটা সাধারণত রোগ ব্যাধি, নতুন নতুন রোগ ব্যাধি সমাজে ছড়িয়ে যায়, এই পাপে লিপ্ত বা পাপে লিপ্ত নয় সকলে। আমরা একটু টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি, বলুন। ভাইয়া আমি জানতে চাচ্ছি কসরের নামাজটা কয় রাকাত বা কি কি সূরা পড়তে হবে ওই নিয়মটা। আর আমি জানতে চাচ্ছি যে ওই যে পাঁচ ওয়াক্ত সালাতের ভিতরে যে আমাদের যে কাজা নামাজগুলা, ওগুলা ধরেন জোহরে পড়ে নিলাম, ফরজ নামাজটা আসরে পড়ে নিলাম, এটা কি হবে? জি জি জি, এই কাজা নামাজের ওই দিনের কাজা নামাজ না অনেক আগের কাজা নামাজ? আগের কাজা নামাজগুলো। আচ্ছা জি, আমরা মোহতারামের কাছ থেকে আমরা জানবো ইনশাআল্লাহ, আপনি দেখতে থাকুন। জি মোহতারাম, আপনি বলছিলেন যে গুনাহের কারণে কওমের উপরে শাস্তি দেওয়া হয়। জি, কাজে প্রকাশ্য পাপের শাস্তি, অর্থাৎ যখন আমরা গুনাহগুলো প্রকাশ্যে করি এটা ক্ষমার অযোগ্য হয়ে যায় তওবা করলেও। তো এর ভিতরে কিছু আছে যে আমাদের সমাজে কিছু পাপ, সিনেমা দেখছি, গান শুনছি, প্রকাশ্যেই করছি, আবার অশ্লীলতা বা গোপন পাপ, এগুলো যখন প্রকাশ, বিশেষ করে অশ্লীলতা জাতীয় পাপগুলো যখন প্রকাশ পেয়ে যায়, ব্যক্তিও ক্ষমার অযোগ্য হয়ে যায়, জাতীয় সমাজও গজবে নিপতিত হয়। আমরা গজব দেখতে পাচ্ছি, আমাদের সমাজের রন্ধে রন্ধে গজব প্রবেশ করেছে, এবং এছাড়া বিশেষ করে অসুখ বিসুখ, এইডস এবং এই জাতীয় মানে মানুষের মহামারীগুলো আমাদের সমাজে ক্রমান্বয়ে বাড়ছে। জি ধন্যবাদ মোহতারাম। এরপরে যে প্রশ্নটি করেছেন আমাদের ভাই, যে পিতামাতা জীবিত থাকাকালীন সময় ছেলে পিতামাতার সাথে থাকতে চাচ্ছে, স্ত্রী থাকতে চাচ্ছে না, এখন স্ত্রী হয়তো দূরে থাকতেছেন, এক্ষেত্রে স্ত্রীর অধিকার কি করে রক্ষা হবে বা পিতামাতার, এই বিষয়টি একটু জানবো আমরা। মোহতারাম, আমরা টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ জি ভাই, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে নামাজ না বলে কাফের হয়, এর কোন কোরআন হাদিস থেকে দলিল আছে কিনা? আচ্ছা আচ্ছা, জি জি ধন্যবাদ, আমরা মোহতারামের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। জি মোহতারাম। জি জি, পিতামাতার খেদমত সন্তানের উপরে ফরজ, সবচেয়ে বড় ফরজ। এক্ষেত্রে স্ত্রী যদি রাজি না হন তাহলে স্ত্রীকে খেদমত করাতে বাধ্য করার অধিকার স্বামীর নেই। তবে পিতামাতার খেদমতের জন্য স্বামী চাকরি ত্যাগ করতে পারেন। তিনি, স্ত্রী যদি বলেন আমি তোমার সাথে থাকবো না, বাইরে থাকবো, রাখতে পারেন। স্ত্রী পিতামাতার খেদমত তার জন্য অধিকতর বড় ফরজ। স্ত্রী যদি নিজেই বেছে নেয় যে আমি তোমার সাথে থাকবো না, আলাদা থাকবো, এক্ষেত্রে তিনি স্ত্রীর দায়িত্ব কম করলে তো তার কোনো অপরাধ হচ্ছে না, কারণ স্ত্রী তো এই জীবন বেছে নিয়েছেন। কিন্তু পিতামাতার খেদমতের ফরজ হলো সন্তানের উপরে, স্বামীর উপরে। আপনি খেদমত করবেন, স্ত্রী যদি সহযোগিতা করেন অবশ্যই তিনি সওয়াব পাবেন, বিনিময়ে তিনিও আপনার কাছে পাবেন। যদি স্ত্রী বলেন আমি তোমার এটা খেদমত পারবো না, স্বামী কর্মত্যাগ করতে পারেন, স্ত্রীকে পৃথক রাখতে পারেন, তিনি পিতামাতার কাছে থাকবেন, খেদমত করবেন। প্রয়োজনে স্বামী দ্বিতীয় বিবাহ করতে পারেন, যে খেদমতের শর্তে, যে আমি একা পারছি না, বিশেষ করে অনেক কিছু খেদমত থাকে যেটা পুরুষদের জন্য কঠিন হয়, এক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার কিন্তু স্ত্রী থাকে না, কারণ তিনি তো তার বিষয়টা বেছে নিয়েছেন, তার হক তাকে দিতে হবে, কিন্তু পিতামাতার হক পিতামাতাকে দিতে হবে। এই জন্য আমরা যদি স্বামী পিতামাতার খেদমতে বাধ্য হন, স্ত্রী দূরে থাকেন, এক্ষেত্রে স্ত্রীর অধিকারের যে কমতি, এজন্য স্ত্রী নিজে দায়ী থাকবেন, স্বামী দায়ী হবেন না। মোহতারাম, আমি আরেকটি বিষয় একটু সংযুক্ত করতে চাচ্ছি, যে স্ত্রী দূরে হয়তো থাকছেন, আলাদা ঘর বাড়ি করে থাকছেন, ছেলে তার দায়িত্ব পালন করবে, কিন্তু যখন কোনো স্ত্রী যখন এটা বলে যে তুমি সেখানে টাকা দিতে পারবে না, এত ঘন ঘন সেখানে যেতে পারবে না, মোহতারাম আপনি বুঝতে পারছেন, এ ধরনের যদি কোনো স্ত্রী হিসেবে যদি কোনো স্বামীকে যদি করে, তাহলে সেই স্ত্রীর পানিশমেন্টটা আল্লাহর কাছে কি হবে? প্রথম কথা, গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জীবন ঘনিষ্ঠ বর্তমানে স্বভাবতই, বিশেষ করে আমাদের জেনারেশনে বা পরের জেনারেশনে আমরা সেলফিশ, স্বার্থকেন্দ্রিক, আর মেয়েরা বিবাহের পরে চান যে আমার স্বামীর সকল কষ্ট, যেহেতু আমি তার সাথে আছি, তার ত্যাগ তিতিক্ষা আমি ভোগ করব, তার কষ্ট উপার্জিত অর্থ, এটা ন্যাচারাল, স্বাভাবিক। তবে বুঝতে হবে যে আপনি যে স্বামীকে পেয়েছেন, এই স্বামীকে লালন পালন করে আপনার স্বামী হওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন তার পিতামাতা, এবং আপনিও একসময় পিতামাতা হবেন এবং আপনার সন্তানদের
কারোর শাশুড়ি, কারোর একটা কিছু হবেন। এই ক্ষেত্রে প্রথম কথা হলো, কোনো স্ত্রী যদি তার স্বামীকে এই ধরনের পরামর্শ দেন, এটা তার জন্য কঠিন হারাম কবিরা গুনাহ। দ্বিতীয়ত, স্বামীর জন্য এটা পালন করা ভয়ঙ্করতম কবিরা গুনাহ। স্বামী এক্ষেত্রে স্ত্রীকে বাধা দেবেন, ধমক দেবেন, বলবেন তোমার দায়িত্বে তুমি থাকো, কোনো অবস্থাতেই স্ত্রীর কথা স্বামী মানতে পারবেন না। তৃতীয়ত যেটা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা ইউনসা ফি আজালিহি ওয়া ইউবারাকাল্লাহু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমাহু। যদি কেউ চায় যে তার আয়ুটা বৃদ্ধি পাক, তার রিজিকে বরকত হোক, সেজন্য পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে যে রক্ত সম্পর্কের আত্মীয়, তাদের সাথে সুসম্পর্ক রাখে, পিতামাতার খেদমত করে। তাহলে আয়ু বৃদ্ধির জন্য, রিজিকে বরকতের জন্য একটাই পথ, পিতামাতা এবং ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখা, পিতামাতার খেদমত করা। কাজেই কোনো নারী যদি চান যে আপনার স্বামী আয়ু বৃদ্ধি পাবে, তার রিজিকে বরকত হবে, তাহলে তার একমাত্র দায়িত্ব হলো নিজের মনে যত কষ্টই থাক স্বামীকে উদ্বুদ্ধ করা যে আপনি আপনার পিতামাতার দায়িত্ব পালন করেন। তা না হলে আপনার স্বামীর আয়ু কমবে, রিজিকের বরকত নষ্ট হবে, পরিবার নষ্ট হবে। আপনার কোনো পরিকল্পনা আর হিংসামিতে এটা ঠেকাতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লাহু লিখাবা ফিদ দুনিয়া মা মা ইয়াদাখিরু লাহু ফিল আখিরাতি মিনাল খাতিয়াতি ওয়াল বাগি। যে সকল পাপের জন্য আখেরাতে শাস্তি ছাড়াও আল্লাহ দুনিয়াতে গজব দেন, তার অন্যতম হলো দুটো। একটা হলো পিতামাতা এবং রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করা, আর একটা হলো মানুষের উপর জুলুম করা। কাজেই এই ধরনের যে স্বার্থ কেন্দ্রিকতা, এবং এই নারী, যে নারী আর স্বামীকে পরামর্শ দিচ্ছেন, অচিরেই বছর দশকের ভিতরেই তিনি তার পরিণতি দুনিয়াতেই ভোগ করবে, এটা সুনিশ্চিত। এটা অগণিত ঘটনা আমাদের জানা আছে। জি, ধন্যবাদ মোহতারাম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পলি কেবলস জেনে নিন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, আপনার প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। যে আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি। আমি দীর্ঘদিন যাবত মানে নামাজ, নামাজ, নফল রোজা, নফল দান করে আসতেছি। তারপরে সময় যখন মানে সব সময় আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে দ্বীনি স্বামী দাও। এরপর এখন আমার বাবা মা চাচ্ছে আমাকে ভালো ছেলে দেখতে, কিন্তু এরকম অনেক দিন ধরে, মানে অনেক বছর, 3-4 বছর ধরে আমি চেষ্টা করতেছি। এখন আমার উচিত, আমি জানি আমার বিয়ে করা উচিত, আমার ফ্যামিলি সবাই জানে যে আমাকে প্রাপ্তস্থ করা উচিত, কিন্তু এখনো দ্বীনি ছেলে পাচ্ছি না। এখন এর পর্যায়ে যারা আসতেছে, দ্বীনি ছেলে যারা আসতেছে, হয়তো বেকার বা মানে কিছু করে না, একদম নিম্ন পর্যায়ে আসতেছে। এখন এই অবস্থায় আমি কি আমল করব এবং কিভাবে দ্বীনি ছেলে পাবো, এটা করলে উপকৃত হব। জি, ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, আমরা ইনশাআল্লাহ আমাদের মোহতারামের কাছ থেকে একটি সুন্দর পরামর্শ কোরআন এবং সুন্নাহর আলোকে পাবো বলে আমরা আশা রাখছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সময় হলো বিরতির। আমরা ফিরছি খুব শিগগির কোথাও কেবলস জেনে নিনে, আর এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শেরপুর থেকে বলতেছি। জি জি, বলুন। আমার প্রশ্নটা হলো যে আমরা তো আসলে ব্যস্ততার কারণে দৈনিক সকালে কোরআন তেলাওয়াত করার ইচ্ছা আছে, পড়তে পারি না। জি। আমি একটা যেটা করি, আমার মোবাইলে 30 পারা কোরআন ডাউনলোড করা আছে। আমি দৈনিক সকালে এটা হাঁটি আর এই কোরআন তেলাওয়াতে অর্থ সহ শুনি। আচ্ছা। এখন আমি কি কোরআন পড়লে যে সবটা পেতাম, এখন ওইটার পরিমাণ কি পাবো না অর্থে কি কম বেশি পাবো, এই ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, জি ধন্যবাদ। আপনি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমাদের মোহতারামের কাছ থেকে জেনে নিচ্ছি। জি মোহতারাম, আমরা বিরতির আগে কিছু প্রশ্ন পেয়েছিলাম। আমাদের এক দর্শক জানতে চেয়েছিলেন যে কসরের নামাজ পড়ার নিয়ম এবং এর জন্য কোনো নির্ধারিত সূরা আছে কিনা। জি, কসর অর্থাৎ আপনি সফরে থাকলে জোহর, আসর এবং ঈশার নামাজ 2 রাকাত করে পড়বেন, এর জন্য কোনো নির্ধারিত সূরা নেই। আপনি আপনার সুবিধা মতো সূরা দিয়ে এগুলো পড়বেন। জোহর, আসর এবং ঈশার জন্য এমনি সাধারণভাবে কিছু সুন্নত সূরা আছে, যদি আপনি জানেন এগুলো মাঝে মাঝে পড়বেন, আর নইলে যে কোনো সূরা দিয়ে পড়বেন। জি জি মোহতারাম, এর পরে যে প্রশ্নটি করেছেন যে কাজা নামাজ তিনি কিভাবে পড়বেন, জোহরের নামাজটা জোহরের সময় পড়বেন, এরকম অক্তের সাথে পড়বেন কিনা। কাজা যদি নতুন হয়, প্রথম কথা নামাজ কেউ কাজা করবেন না। নামাজ সবচেয়ে সহজ ইবাদত। আপনি অজু, গোসল, কাপড়, কেবলামুখী হওয়া সব কিছু ছাড় আছে, কিন্তু অক্তের ভিতরে সালাত আদায় কোনো ছাড় নেই। কাজে আপনারা যেভাবে পারেন অক্তের ভিতরে অজু করতে না পারলে তায়াম্মুম করে, কাপড় না থাকলে যতটুকু আছে
কেবলামুখী হতে না পারলে যেদিকে মুখ করে পারেন আপনারা ওয়াক্ত মতো সালাদটা আদায় করবেন। ওয়াক্ত মতো সালাদ যতটুকু আদায় করব, হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে করলেও পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। আর যদি ওয়াক্তর পরে নিয়ে যান কঠিনতম একটা কবিরা গুনাহ হবে। আর যে সমস্ত সালাত কাজা হয়েছে শরীয়ত সম্মত ওজর হলো যে আপনি ঘুমিয়ে পড়ছিলেন অথবা মনে নেই, এক্ষেত্রে আপনি যখনই মনে হবে সবার আগে এগুলো আদায় করবেন। আর পুরাতন কাজাগুলো আপনারা যদি হিসাব থাকে যে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, এটা চেষ্টা করবেন আপনি যেভাবে বলেছেন, অর্থাৎ জোহরের সময় জোহর, আসরের সময় আসর, 1 বছর ভরে 1 বছরের কাজ আদায় করতে পারেন, অথবা প্রতিদিন যে কোনো একটা নির্দিষ্ট সময়ে 1 দিন 2 দিন 5 দিন আদায় করতে পারেন। এখানে কোনো নির্ধারিত নিয়ম নেই। জি, ধন্যবাদ। মোহতারাম, আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন যে নামাজ না পড়লে কাফের হয়ে যাবে, এর কোনো কোরআন এবং সুন্নাহর কোনো দলিল আছে কিনা? জি, এটা কোরআন এবং সুন্নাহ এটাই বলে। এর বিপরীত নামাজ না পড়লে ঈমান থাকবে, এটা দলিল পাওয়া কঠিন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন কাফেরদের মুশরিকদের সম্পর্কে সূরা তওবার 1ম পৃষ্ঠায় এবং 2য় পৃষ্ঠায় যে তারা কাফের, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন, যদি তারা তওবা করে অর্থাৎ ঈমান আনে এবং সালাত কায়েম করে এবং যাকাত দেয় তাহলেই তারা তোমাদের দ্বীনি ভাই অর্থাৎ মুসলমান। তার মানে এই 3টার আগে তারা মুসলমান বলে গণ্য হবে না। এটা কোরআনে সূরা তওবার 2য় পৃষ্ঠায়, আয়াত সংখ্যা বলতে পারবো না, আমার মনে থাকে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসে অন্য জায়গায় আছে, ক্বালু মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা কেন জাহান্নামে গিয়েছো? আমরা নামাজ পড়তাম না, যাকাত দিতাম না ইত্যাদি হাদিস শরীফে খুব স্পষ্ট বলা হয়েছে। আমরা একটু টেলিফোনটা নিয়ে নিচ্ছি, একজন দর্শক অপেক্ষা করছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মুন্সিগঞ্জ থেকে বলতেছি, মোহাম্মদ জামাল হক। জি, দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হলো আমরা যে নামাজে জামাতে দাঁড়াই, জি, এখন তো কাঁধ এবং পা লাগায় রাখতে বলছে। জি, এখন দেখা যাচ্ছে আমাদের কারো কারো কাঁধ লাগে কিন্তু পা প্রায় আধা জি ইসে থাকে, ফাঁকা থাকে। কারণ কি আমাদের দুইটাই লাগানো জরুরি বা আচ্ছা কিভাবে দাঁড়াতে হবে সেটা? জি, কতটুকু মানে আচ্ছা, জি ধন্যবাদ। জি মোহতারাম, হাদিসের ব্যাপারে বলছিলেন। জি, হাদিস শরীফে আসছে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাস সালাতা ফাকাদ কাফার, যে সালাত ত্যাগ করলো সে কাফের হলো। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, এগুলো সহিহ মুসলিম অন্যান্য কিতাবের সহিহ হাদিস। একজন বান্দার মুশরিক কাফের হওয়া আর মুসলমান থাকার মাঝখানে হলো তারকুস সালাত, সালাত তরক করলে সে ওই মুশরিকদের দলে চলে যাবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতরুকান্না সালাতাম মাকতুবা ফাইন ফাআলতা ফাকাদ বারিআত মিনকা যিম্মাতুল্লাহি যিম্মাতুর রাসূলি, এক ওয়াক্ত সালাত ত্যাগ করলেও আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি থেকে বেরিয়ে যাবে। অন্য হাদিসে আসছে আবু দাউদ মুসনাদ আহমদের সহিহ হাদিস যে সাহাবায়ে মা কানু ইয়াতাবিরুনা যাম্মান মাসিয়াতান মুখরিজাতান মিনাল দ্বীন ইল্লা সালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ একমাত্র সালাত তরক করা ছাড়া অন্য কোনো কবিরা গুনাহকে কাফের হওয়া বলে গণ্য করতেন না, তবে কেউ সালাত তরক করলে সে সঙ্গে সঙ্গে কাফের হতো বলে তারা গণ্য করতেন। সহিহ হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হন, অর্থাৎ শেষ মুহূর্তে ফজরের নামাজ পড়া অবস্থায় আহত হন, যখন জ্ঞান হলো তখন উনি বলেন নামাজ পড়বো, তাহলে আপনি অসুস্থ, রক্ত গলগল করে পড়ছে, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ ছেড়ে দিল তার তো ইসলামে কোনো অংশই নেই, কাজেই রক্ত পড়তে থাক, আমি নামাজ আদায় করবই। তো এটা এই জন্য আসলে নামাজ না পড়লেও যে ঈমান থাকে এটাই হাদিসে খুঁজে পাওয়া কঠিন। নামাজ না পড়লে ঈমান চলে যায়, এই ব্যাপারে হাদিস আরো অনেক রয়েছে। জি, ধন্যবাদ। মোহতারাম, আমাদের চট্টগ্রাম থেকে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে আমাদের এক বোন যে তিনি নফল নামাজ, রোজা, দান সদকা করেন, দোয়াও করে যাচ্ছেন এবং চাচ্ছেন তিনি একজন দ্বীনি ছেলে যেন তার পাত্র হিসেবে আসে, কিন্তু তিনি আসলে অনেক অপেক্ষা করছেন, দোয়াও করছেন, কিন্তু যা পাচ্ছেন তা আসলে উপযুক্ত না। এক্ষেত্রে তার কিভাবে তার দোয়া করা উচিত বা কি করা উচিত, আপনার কাছ থেকে সেই পরামর্শ চাচ্ছেন। জি, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা সমাজে, আমরা আগেও বলেছি, বিবাহকে কঠিন করে ফেলেছি, আর বিবাহেতর বা বিবাহ বহির্ভূত অবৈধতাকে আমরা মূলত, দুঃখজনক হলো এটা সত্য যে আমরা বাংলাদেশের প্রায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা এটাকে মেনে নিয়েছি যে এটা সমস্যা নয়, এরকম একটা পাপ নয় এটা না বললেও সমস্যা নয়, আমরা মেনে নিচ্ছি। তো এটা আমাদের জন্য কত বড় অধঃপতন, আমাদের সন্তানদের জন্য কত বড় অবক্ষয়, তাদের জীবনের জন্য যে কি ভয়ঙ্কর পরিণতি আখিরাতে রয়েছে। তো এর ভিতরে এটারই একটা বহিঃপ্রকাশ হলো যে ভালো পাত্র পাওয়া যায় না, দিনদার মানুষ পাওয়া যায় না, দিনদার পেলেও তারা অর্থনৈতিকভাবে সচ্ছল নয়। তো এজন্য আপনি যেটা বলেছেন, আমি প্রথমেই অনুরোধ করব প্রত্যেক সমাজে
চট্টগ্রাম বলেন আর সিলেট বলেন, বরিশাল আর যশোর, প্রত্যেক সমাজেই কিছু মানুষ ভালো আছেন দিনদার সমাজমুখী। আমি অনুরোধ করব আপনারা প্রত্যেক জেলাতে অর্থাৎ পরিবার গঠনে সহায়তা করা এটা একটা বড় ইবাদত। আপনারা জানেন কি না আরব দেশে ছেলেদেরকে যৌতুক দিতে হয়, এজন্য ওলামারা বলেছেন ছেলেদেরকে সচ্ছল পুরুষকেও বিবাহ করার জন্য জাকাত দেওয়া বৈধ। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত এটা। মেয়ের ক্ষেত্রে একই। তো আপনারা প্রত্যেকেই মানে সুন্নাহভিত্তিক পরিবার গঠন এ ব্যাপারে আপনারা সচেতন হন, ঘটক বা একটা যোগাযোগ সংস্থা করেন। যারা দিনদার বিবাহ করতে চান তাদের তথ্য সংগ্রহ করা, অন্তত নাম ঠিকানা, যারা দিনদার মানে বর চান বা পাত্র চান, এটা আমরা যদি এখন না করি তবে বিষয়টা আরও জটিল। অনেক দিনদার পাত্র রয়েছেন যারা পাত্রী পাচ্ছেন না, আবার পাত্রী রয়েছেন পাত্র পাচ্ছেন না। এই যোগাযোগ যদি করে দিই আমরা, এটা একটা বড় ইবাদত হবে, অনেক নফল ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ হবে। দ্বিতীয়, আপনার জন্য ব্যক্তিগতভাবে বলবো যে প্রথমত আপনি দোয়া করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহকে দোয়া করতে থাকেন। যে কোনো পাত্র আসলে আমরা 16 আনা পাবো না, এটা 100 বার। তো এই জন্য আপনি যদি দেখেন দিনদারি আছে, একেবারে অচল নয়, আপনি ইস্তেখারা করেন। মোটামুটি সচল দিনদারি 16 আনা না হলেও 12 আনা আছে, আপনি ইস্তেখারা করেন। ইস্তেখারা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। এটাকে অনন্তকাল ঝুলিয়ে রাখা আপনার জন্য কল্যাণকর নয়। কাজেই আপনি 16 আনা নয়, দিনটাকে সবচেয়ে বড় প্রায়োরিটি দিয়ে, এবং আপনার পিতামাতাকে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। যখন তোমাদের কাছে এমন কোনো পাত্র আসে তার দুটো জিনিস তোমরা সন্তুষ্ট, একটা তার ধার্মিকতা আর একটা তার আচরণ, তাহলে তোমরা তাকে পাত্রী দিয়ে দাও। কারণ অন্যান্য বিষয়গুলোর বিকল্প আছে। অনেক সময় টাকা পয়সা দেখে ম্যাজিস্ট্রেট পুরুষ ম্যাজিস্ট্রেট নারী বিয়ে করে 2 বছরের ভিতরে খুন করে পালিয়ে যাচ্ছে। তো এই যে হিংস্রতা, পারিবারিক ভায়োলেন্স, এটা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখছি, সব জায়গায় দেখছি। কাজেই দিন এবং আচরণ এই দুটো আপনারা এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না। বাকিতে কিছু কম্প্রোমাইজ করে কোনো পাত্র আসলে অর্থনৈতিকভাবে একটু কম অথবা দিনদারিতে কিছুটা সামান্য দুর্বলতা হলেও গ্রহণযোগ্য, এদের ব্যাপারে ইস্তেখারা করে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আমরাও সবাই দোয়া করি, আল্লাহ তৌফিক দেন। মোহতারাম, এর সাথে সংশ্লিষ্ট আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি যে আমাদের সমাজে অনেক মেয়েরা আছে বিয়ের উপযুক্ত, তারাও চাচ্ছেন যে আমাদের একটা বিয়ে হওয়া দরকার, আবার ছেলেরাও চাচ্ছেন, কিন্তু উভয়ের ক্ষেত্রে সমস্যা যেটা, মা বাবা ছেলের ক্ষেত্রে মনে করছেন ছেলে তো বয়স কি হয়েছে, এখন এস্টাবলিশ হচ্ছে না, বিয়ে পরে দিই। মেয়ের ব্যাপারে একই অবস্থা। তখন কিন্তু এই ছেলে এবং মেয়ে আলটিমেট কোনো অনৈতিক কাজে জড়িত হয়ে যাচ্ছে। এই জন্য দায়ী কে বা এই জন্য কী করা উচিত আমরা জানবো। একটু টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ জি, আমি দুইটা প্রশ্ন করব। জি বলুন। এটা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি সূরা বাকারার প্রথম রুকু পারি মুখস্থ, জি, তারপর আমি সূরা বাকারারই ওই যে আয়াতুল কুরসিটা পারি, জি, এবং সূরা বাকারার সেই 2 আয়াত পারি। তো এটা কি আমি সিরিয়ালি মানে প্রথম রাকাতে প্রথম রুকু, তারপর দ্বিতীয় রাকাতে আয়াতুল কুরসি, তৃতীয় রাকাতে ওই সেই 2 আয়াত, এভাবে কি পড়তে পারবো কিনা? আচ্ছা। আর একটা প্রশ্ন হচ্ছে যে গর্ভবতী যখন মহিলারা থাকে তো 7-8 মাসে মানে বোঝা যায় যে তার কি বাবু হবে, মানে ছেলে কি মেয়ে, এটা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সবাই জানে এবং বলে, তো এটা কতটা শরিয়া সম্মত? আচ্ছা, জি জি, আসসালাম। জি ধন্যবাদ বোন আপনাকে। আমরা ইনশাআল্লাহ মোহতারামের কাছ থেকে জানার চেষ্টা করছি। আর মোহতারাম, শেষে তার একটি কথা, ওই অবস্থায় যদি ছেলে কিংবা মেয়ে যদি অভিভাবকের অনুমতি ছাড়া তারা বিয়ে করে ফেলে নিজের ঈমানকে রক্ষা করার জন্য, অনৈতিক কাজ থেকে বেঁচে থাকার জন্য, তার জন্য তাদের কি গুনাহ হবে কিনা? জি জি, বিষয়টা খুবই দুঃখজনক যে আমাদের পিতামাতারা, আমাদের সমাজটা এরকম হয়ে গেছে যে 22, 23, 24, 25 বছরের ছেলে মেয়ের বিবাহটা এখন একটা সামাজিকভাবে খুব নোংরা কাজ হয়ে গিয়েছে। তবে ওরা যদি যে কোনো অনৈতিক কাজ করে, এটা আর নোংরা নয়, ধর্ম যাই বলুক। তো এটার পরিণতি হলো, আমরা দেখছি, এই পরিণতি আমরা চোখেই দেখছি যে একটা বার যখন কোনো যুবক যুবতী অনৈতিকতায় লিপ্ত হয়, পরে পরিবার গঠন করলে কখনোই ওই পরিবার শান্তি পায় না। খুব কম ক্ষেত্রে ছেলে মেয়ের পূর্ণ তওবা ছাড়া তারা ওই পরিবারের সাথেই অনৈতিকতা অব্যাহত রাখে, পরিবারে অশান্তি হয়, অল্প 2-1 বছর কোনো রকম চলে, এরপরে হয় তালাক অথবা অশান্তি, এবং পুরো জীবনটা এদের সন্তানরাও, একটা বিভক্ত পরিবারের সন্তানরা যে কি কঠিন মানসিক অসুস্থতা নিয়ে বড় হয়, যারা ভুক্তভোগী তারা জানেন। এই সব আমরা মেনে নিচ্ছি, ওদের জীবনের বাকি 60 বছরের জন্য এই চিরস্থায়ী কষ্ট মেনে নিচ্ছি, কিন্তু 2 বছর আগে সময় মতো বিয়ে দিতে আমরা উৎসাহী নই। আমরা নানাবিধ ষড়যন্ত্রমূলক শর্ত তুলে দিচ্ছি। জি, তো সর্ব অবস্থায়
বিবাহ সময় মতো অর্থাৎ 18 থেকে 25-এর ভিতরে আমাদের বিবাহ দেওয়ার চেষ্টা করতে হবে। যুবক যুবতীদের বিবাহর আগে যদি কোনো সামাজিক বাধা থাকে তারা রোজা রাখবে, তারা আল্লাহর জিকির ওজিফা এবং প্রোডাক্টিভ কোনো কাজে ব্যস্ত থাকবে সমাজ গঠনমূলক। আর এরপরেও যদি তারা পিতামাতাকে অ্যাপ্রোচ করার পরও বয়স 20, 22, 23, 24 হয়ে যাচ্ছে, দিচ্ছে না, এক্ষেত্রে শরীয়তের বিধান হলো বয়স হওয়ার পরও পিতামাতা যদি তাদের অভিভাবকত্বের দায়িত্ব পালনে ব্যর্থ হন তাহলে অভিভাবকত্ব রাষ্ট্রের হাতে চলে যায়। রাষ্ট্র অথবা রাষ্ট্র নিযুক্ত কাজী ওই ছেলে মেয়ে যদি বলে যে আমার আব্বা আম্মা বিয়ে দিচ্ছে না, বিয়ের বয়স হয়েছে, তারা বিবাহ দিতে পারেন। তা আমাদের দেশে এই ধরনের ইসলামী রুলিংসগুলো নেই, কাজেই ছেলে মেয়েদের অবশ্যই পিতামাতাকে অ্যাপ্রোচ করতে হবে, বারবার বলতে হবে, রোজা রাখতে হবে, নিজেকে সংযত করতে হবে। এরপরও 2-4-5 বছরের ভিতরে যদি না দেন, তারা দায়িত্ব পালন না করেন, তাহলে যদি সে কাজের কাছে যে শরীয়তসম্মত বিবাহ করে, আশা করি এক্ষেত্রে তার বিবাহ বৈধ হয়ে যাবে। কিন্তু যদি তারা কোনো অনৈতিক কাজ করে ফেলে, এই দায়িত্ব কি মা বাবার উপর বর্তাবে? তাদের উপর, মা বাবা তো বটেই, সমাজ, মা বাবা তো পাপী হবে, তবে তারাও পাপ থেকে মুক্ত হবে না, কারণ তাদেরও বিবেক আছে, তাদেরও সংযমের দায়িত্ব আছে। ধন্যবাদ মোহতারাম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান পলিকেবলস জেনে নিয়ে। আর এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। মোহতারাম, আমরা বিরতির আগে একটি প্রশ্ন পেয়েছিলাম শেরপুর থেকে। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে সকালে ফজরের পরে তিনি কোরআন পড়তে পারেন না ব্যস্ততার কারণে, কিন্তু তার মোবাইলে ডাউনলোড করা আছে কোরআনের তিলাওয়াত এবং তর্জমা সহ, তিনি তা বাজিয়ে বাজিয়ে শুনেন। এই শোনার কারণে তিনি কি তিলাওয়াতের দ্বারা যে সওয়াব পেতেন তা কি পাবেন নাকি কম পাবেন, বা কি অবস্থা একটু জানতে চেয়েছেন? জি, হাদিস শরীফে এরকম আসছে যে কোরআন তেলাওয়াতে যেমন সওয়াব, শোনায়ও তেমন সওয়াব। তা আশা করছি আমরা যে যিনি মনের আবেগ তেলাওয়াতের আসলে আমরা বাংলাদেশের মানুষ এই কোরআনের আয়াতুল কুরসির ফজিলত শুনে দেওয়ালে টাঙিয়ে রাখি। আসলে টাঙানোর তো সওয়াব না, কতটুকু আবেগ দিয়ে পড়েছেন এতে আপনার সওয়াব, এবং এতেই শয়তানের হাত থেকে বাঁচা। কারণ যতটুকু আবেগ দিয়ে আপনি তেলাওয়াত করবেন সেইভাবে সওয়াব হবে। ঠিক শ্রবণটাও যদি আপনি সেরকম আবেগ গল্পের ভিতরে নিয়ে খুব মনোযোগ দিয়ে শোনেন, আশা করি ইনশাআল্লাহ সওয়াব সমানই হবে। তবে মুসহাফের দিকে দৃষ্টি দেওয়া, অর্থাৎ কোরআন শরীফের থেকে নজর দেওয়া, এটার কিন্তু অতিরিক্ত আরেকটা সওয়াব আছে, এটা আপনি পাচ্ছেন না। জি, ধন্যবাদ মোহতারাম। আমাদের ভাই মুজাম্মেল তিনি জানতে চেয়েছেন যে জামাতে দাঁড়ানোর পরে কাঁধে কাঁধ মিলানো এবং পায়ে পা মিলানো, এই বিষয়টার ব্যাপারে আসলে কি শুধু কাঁধ লাগাবে নাকি পাও লাগাবে, এটা নিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। ব্যাপারে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আমরা জানবো। একটু টেলিফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আব্দুল্লাহ জাহাঙ্গীরের শুনেছি 3 দিন যুদ্ধের সময় কত বয়স কি, তার চেয়ে আমার বয়স বেশি, আমার বয়সের চেয়ে আমার স্বামীর আরো বয়স আরো বেশি। আজ আমি প্রশ্ন করবো ইনশাল্লাহ, এই ধরনের প্রশ্ন আর কোনোদিন করবো না। আমার স্বামীর এক মেয়ের সঙ্গে সম্পর্ক 14 বছর ধরে। জি, 14 বছর ধরে সম্পর্ক। সে আবার ওই মেয়ের সঙ্গে এই কয়েকদিন আগে ধরা পড়েছিল। তার স্বামী আবার অনেক টাকা খায়, টাকা খায়, সে সহযোগিতা করে স্ত্রীর সঙ্গে। এই স্বামী আবার মওলানা, স্বামী যখন সহযোগিতা করে, আমি একটা হাদিসে পাইছি, স্বামী যে স্ত্রী জেনা করে সে তওবা করে যদি না ফিরে আসে, সে স্বামী দাউস ব্যক্তি। আপনার প্রশ্নটি করুন আপনি। জি, প্রশ্নটি করুন, আপনার জানার কি আছে? জানার আমি সূরা মায়েদায় দেখেছি যে হলো। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, আসলে আমাদের সময় অল্প, আমরা শুধু প্রশ্নটা আপনি বলুন যে আপনার কি কোশ্চেনটা। আচ্ছা, জি, আসলে প্রিয় দর্শক, আমরা আসলে সময় স্বল্পতার কারণে আমরা আসলে আপনাদের অনেক আবেগের কথা আমরা শুনতে পারি না। তো আপনারা শুধু প্রশ্নটু করবেন যে আপনার কি জানার, আমাদের মোহতারাম আছেন, ওনাদের কাছ থেকে আমরা জেনে নিব। এটি মনে হয় আমাদের তাহলে সহযোগিতা হবে, ইনশাআল্লাহ চেষ্টা করবেন। আর বোন, আপনার প্রশ্নটি আমরা আমাদের মোহতারামের কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি মোহতারাম, কাঁধে কাঁধ মিলানো এবং পা মিলানো প্রসঙ্গে। জি, এখানে হাদিসে কিন্তু কাঁধ আর পা নেই, কাঁধ, পা এবং হাঁটু। সুনানে আবি দাউদ এবং সহিহ ইবনে খুজাইমা অন্যান্য গ্রন্থে সহিহ হাদিস, হাত্তা রাআইতু আহাদানা ইউলসিকু আও ইউলজিকু কাবাহু বিকাবিহি। পা না কিন্তু কাব, কাব মানে পায়ের যে টাকনু, টাকনুর সাথে টাকনু মিলিয়ে দিত। ওয়া রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি, পাশের মুসাল্লির সাথে তার হাঁটু লাগিয়ে দিত। ওয়া কাতিফুহু বিকাতিফিহি,
তাহলে এখানে হাদিসে 3টে জিনিস মেলানোর কথা বলা হয়েছে। টাকনু, গোড়ালির পাশে যে উঁচু হাড়, টাকনুর সাথে টাকনু, হাঁটুর সাথে হাঁটু, কাঁধের সাথে কাঁধ। সমস্যা হলো এভাবে নামাজে দাঁড়ানো যায় না। আপনি যদি টাকনুর সাথে টাকনু আর কাঁধের সাথে কাঁধ মিলান, হাঁটুর সাথে হাঁটু লাগবে না, তাহলে হাঁটুটাকে একটু ফাঁক করে দাঁড়াতে হবে। আর এভাবে দাঁড়িয়ে নামাজে আপনি তো এই জন্য ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছে। আপনি ফাথহুল বারিতে ইবনে হাজার আসকালানি বিস্তারিত আলোচনা করেছেন। বর্তমান যুগে একজন খুব বড় সৌদি আলেম বকর বিন জায়েদ, আবু জায়েদ ডক্টর, তা ওনার একটা বই আছে লা জাদিদা ফিস সালাহ। উনি, আমরা এখন বাংলাদেশের মানুষ দুই প্রান্তিকতায়, এক ধরনের যারা আমরা বাংলাদেশ সাধারণ মানুষ বা হানাফি মাযহাবের মানুষ, আমরা নামাজে দাঁড়াই, 2 জন মুসল্লি বা 3 জনকে ধাক্কা দিলে আরেকজন দাঁড়ানোর জায়গা হয়। প্রত্যেক নামাজের পায়ে এবং কাঁধের মাঝখানে 4 আঙুল 6 আঙুল ফাঁক রেখে দাঁড়িয়ে যায়। এটা কঠিন হারাম এবং নামাজ নিঃসন্দেহে মাকরুহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গায়ে গায়ে মিলিয়ে দাঁড় করাতেন। এটা ওয়াজিব, কাতারে গায়ে গায়ে মিলিয়ে দাঁড়ানো ওয়াজিব। আবার অন্যান্য দিকে অনেক যুবক বা যারা হাদিস সহি মানতে চান, পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মেলান, হাঁটু মেলান না, আবার পায়ের আঙুল মেলান, টাকনু নয়। এতে কি হয়, পা বেঁকা হয়ে যায়। এটার সমস্যা হলো সহি বুখারীতে আসছে পা কেবলামুখী থাকতে হবে। তো এই জন্য পাকে কেবলামুখী রেখে গোড়া টাকনুর সাথে টাকনু মেলানো, হাঁটুর সাথে হাঁটু মেলানো, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নামাজের ভিতর স্থায়ী রাখা, এটা অসম্ভব। তো এই জন্য এটার অর্থ করা হয়েছে যে আপনি যত সম্ভব কাছে দাঁড়াবেন, কাঁধের সাথে হাতের সাথে অবশ্যই হাত মিলবে, পা অন্তত আত্মায়াত পড়ার সময় হাঁটুতে হাঁটু মিলে যাবে, পা গোড়ালির সাথে গোড়ালি লেগে যাবে। অর্থাৎ এমনভাবে বসতে হবে যেন লেগে গেল, নামাজের শুরুতে লাগার মতো মনে হচ্ছে যেন লেগে আছে, অন্তত এইভাবে বসতে হবে। তাতে পা দুটোকে কেবলামুখী রাখবেন, গোড়ালি যতদূর কাছে হয়, হাঁটু যতদূর কাছে হয়, কাঁধ অবশ্যই লেগে থাকবে। যদি এই হাতে এবং কাঁধে জায়গা থাকে তাহলে নিঃসন্দেহে মাকরুহ হয়ে যাবে, আর এর সমপরিমাণে পাটা একসাথে থাকবে। জি মোহতারাম, আমাদের হাতে একদম সময়, আমরা এক কথায় উত্তর দিতে চাচ্ছি যে সূরা বাকারার বিভিন্ন আয়াত, আয়াতুল কুরসি সহ একই রাকাতে পরপর পড়তে পারবেন, এটা আপনি পড়তে পারবেন। আর আরেকটা জিনিস মোহতারাম, যে গর্ভবতীদের যে সন্তানের আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে জানা ছেলে না মেয়ে, এটা জানাটা শরীয়ত সম্মত? এটা শরীয়তে নিষেধ আছে, আমার জানা নেই। কারণ আমরা কেন নিষেধ বলবো? যদি ঔষধের মাধ্যমে পেটের ভিতরে কোনো কেউ যদি ভিতরে জিনিস জানতে পারে, এটা শরীয়তে নিষেধ না, কাজে এটাকে নাজায়েজ বলা, হারাম বলা কঠিন। আর আমাদের শেষে যে প্রশ্ন করেছে, আমরা এক কথায় স্যার বলতে চাচ্ছি যে তোমার স্বামী অন্য কোনো কারোর সাথে সম্পৃক্ততা আছে, আর যিনি এই ব্যাপারে সহযোগিতা করেন তাদের অবস্থাটা কি, তাদের শরীয়তের? আপনার কথা শুনেছি, যদি সত্যই হয় কেউ যদি তার স্ত্রীর অশ্লীলতায় সহায়তা করে, এটাকে দায়ুস বলা হয়। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি তার স্ত্রী, মেয়ে, ছেলে তাদের ব্যভিচার, পাপাচারে বাধা দেয় না, মেনে নেয়, সে ব্যক্তি দায়ুস, সে জাহান্নামে যাবে না। তবে আপনি নিজেও এ ব্যাপারে সত্য কিনা আমরা জানি না, যদি সত্য হয়, আর আপনি নিজেও আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আপনার স্বামী ভালো হয়, আল্লাহ তৌফিক দেন। জি আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমাদের হাতের সময় বিদায় নিতে হচ্ছে, আপনাকে অসংখ্য মোবারকবাদ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে, আমাদের হাতে সময় নেই। আমরা ইনশাআল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হব, আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমরা অনুরোধ করব আমাদের সাথে থাকবেন, এবং এছাড়াও আমাদের লাইভ প্রোগ্রাম ছাড়াও আমাদের SMS সহ বিভিন্ন চিঠিপত্রের জবাব দেওয়া হয়, সেখানে আপনারা SMS করবেন, চিঠিপত্র লিখবেন। আমরা ইনশাআল্লাহ আমাদের সাধ্যমতো আপনাদের প্রশ্নের কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার আমার সকলের জীবন গড়ে উঠুক, এ কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।